হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনটি আপনি কিভাবে আপডেট করবেন। তিনটি উপায় আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই তিনটি উপায় আপনারা অবলম্বন করে আপনারা যে কোনো ফোন আপডেট করতে পারবেন। আপনার ফোনটি যদি প্রচুর হ্যাং অথবা স্লো করে থাকে তাহলে আপনি এই তিনটি উপায় ফলো করে আপনি যে কোনো ফোন আপডেট করতে পারবেন, ঠিক আছে। তো প্রথম যেটা সেটিং বা প্রথম উপায়টা হচ্ছে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে সেটিংয়ের মধ্যে আপডেট চেক করবেন। সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনি সিস্টেম আপডেটে চলে যাবেন। তো এখান থেকে হচ্ছে আপনি আপডেটটা চেক করবেন যে এখানে আপনার আপডেটটা এসেছে কিনা। আপনি যদি এখানে আপডেট এসে থাকে তো আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। এখান থেকেও আসলে আপডেট করা যায়। এখানে যদি আপনার লেটেস্ট আপডেট এটাই সর্বশেষ আপডেট হয়ে থাকে তাহলে আপনার দ্বিতীয় উপায় অবলম্বন করতে হবে। দ্বিতীয় উপায় হচ্ছে আপনি জাস্ট কী করবেন, দেখেন এই ফোনের আমার হচ্ছে এটাই সর্বশেষ আপডেট, তারপরেও কিন্তু ফোনটা হ্যাং অথবা স্লো করতেছে, ঠিক আছে। তো এখন আরেকটা মাধ্যম দেখাবো যে ওই মাধ্যমে আপনারা কিভাবে আপডেট দিবেন, ঠিক আছে। তো দেখেন আমি চলে গেলাম হোমে যাওয়ার পর এখন চলে যাব গুগল ক্রোম বাজারে। গুগল ক্রোম বাজারে এখানে লিখবো হচ্ছে ফান্টাস আইওসো। ভিভোর যেহেতু এটা ফোন, ভিভোর একটি ফোন, ভিভোর ফোন আপডেট দেওয়ার জন্য আপনারা চলে যাবেন ফান্টাস আইওসো। তো যাওয়ার পর আপনারা দেখেন প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট, এটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন বন্ধুরা। তারপর হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর আপনারা তিনটানে ক্লিক করবেন। তারপর আপনারা চলে যাবেন সাপোর্ট এই অপশনে, সাপোর্টে চলে যাবেন, ঠিক আছে। সাপোর্ট অপশনে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন। তো এখান থেকে হচ্ছে আপনাকে আপডেট, সিস্টেম আপডেট এটাতে ক্লিক করবেন। সিস্টেম আপডেটে ক্লিক করার পর আপনি আসলে কোন ফোনের সিস্টেম আপডেট করতে যাচ্ছেন দেখেন এখানে কিন্তু অনেক প্রকার ফোন আছে। তো আমি আমার ফোন এটা এখন আপডেট করব। তো এখানে আমি মডেল নাম্বারটা লিখে সার্চ করব ওয়াই সিরিজের 2021-এর মডেল, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন এখানে Y20 সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসবে যে আসলে এই যে আপডেটটা, এই ওএসটা আমাদেরকে ফান্টাস ওএসটা ডাউনলোড করতে হবে। এটা কিন্তু হচ্ছে 3 জিবির মতো এখানে লেখা রয়েছে। এটা এখন আমরা ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেব। আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি ডাউনলোড করতেছি না, আপনারা সুন্দর করে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ওকে। তো বন্ধুরা ডাউনলোড করা হয়ে গেলে এখন নেক্সট কিভাবে এটা সেট আপ করবেন। তো সেট আপ করার জন্য দেখেন আমার কিন্তু ডাউনলোড হচ্ছে, আমি এটা ডাউনলোড করতেছি না। তো কীভাবে সেট আপ করবেন, সেট আপ করা খুবই সহজ। আপনারা দেখেন আপনার ফোন সর্বপ্রথম অফ করবেন, ঠিক আছে। আমি আমার ফোনটা অফ করতেছি, পাওয়ার বাটন ট্যাপ করে অফ করবেন। অফ করার পর মূলত হচ্ছে আপনার পাওয়ার বাটন এবং ভলিউম কির উপরের প্লাস বাটন, এই দুইটা বাটন আমাদেরকে একসাথে ট্যাপ করে ধরে রাখতে হবে। পাওয়ার বাটন এবং ভলিউমের আপ মানে প্লাস বাটন, দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন প্লাস ভলিউমের আপ বাটন একসাথে ট্যাপ করে ধরে রাখতে হবে, হোল্ড করে ধরে রাখবেন। তারপর হচ্ছে আপনারা চলে যাবেন রিকভারি মোড, এখানে চলে যাবেন। দেখেন রিকভারি মোডে চলে গেলাম। এইটা দিয়ে আপনারা হচ্ছে এই যে এইখানে তারপর হচ্ছে আপনারা ভলিউমের মাইনাস বাটন ট্যাপ করে নিচে আসবেন, তারপর পাওয়ার বাটন ট্যাপ করবেন। তারপর হচ্ছে আপনার ফোনটা অটোমেটিকলি চালু হবে, ঠিক আছে। আমি একটু অপেক্ষা করতেছি। তো বন্ধুরা তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে লেখা আছে দেখেন ইনস্টল সফটওয়্যার, এখানে ক্লিক করবেন। তো আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখেন ফোন মেমোরিতে চলে যাবেন, আপনার ফোনের লোকটা দিবেন, আপনার ফোনের কি লোক সেই লোকটা দেওয়ার পর আপনি ডানে ক্লিক করবেন। দেন আপনার ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর যেই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করছেন ওইটা এখান থেকে মানে যেটা ডাউনলোড করছিলেন ওএসটা ওটা সিলেক্ট করে দিয়ে দিলেই আপনার কিন্তু তারপর ওকেতে ক্লিক করলে আপনার কিন্তু ফোনটা আপডেট হবে, ওকে, ইনস্টল হবে। আর দ্বিতীয় যেই উপায়টা সেটা হচ্ছে আপনি জাস্ট ইনস্টলের এখানে ক্লিক করবেন। দ্বিতীয় উপায় বলে দিলাম, এবার তৃতীয় উপায়। তৃতীয় উপায়টা হচ্ছে আপনি কি ডাউনলোড ঝামেলা না করে আপনি কি করবেন, এখানে আসবেন। এখানে আসার পর সফটওয়্যার এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল সফটওয়্যার, এখানে ক্লিক করবেন। তারপর নেটওয়ার্ক আপডেট সফটওয়্যার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনটা অটোমেটিকলি সফটওয়্যারটা ডাউনলোড হয়ে অটোমেটিকলি আপনার ফোনটা রিবুট নিয়ে অটোমেটিকলি ফোনটা আপনার
অন হবে একবারে সফটওয়্যারটা আপডেট হয়ে, ঠিক আছে। এখানে আপনার কোনো প্রকার ঝামেলা নেই, আপনার অটোমেটিকলি এখানে যে লেখা আছে দেখেন নেটওয়ার্কিং আপডেট সফটওয়্যার, অটোমেটিকলি আপনার ফোনটা কিন্তু ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হবে। দেখেন এখানে ক্লিক করার পর আপনার ফোনটা এখানে কিন্তু সিস্টেম আপডেটের জন্য আপনার ফোনটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন, ওয়াইফাই দিয়ে আপডেট করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু আপলোড হবে। আপডেট হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে অটোমেটিকলি চালু হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার ফোনটা একেবারে আগের মতো সুপার ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এত কিছু দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যদি এই নিয়মে, আমি যেই নিয়মে দেখাইলাম এইভাবে কিন্তু যদি আপনারা আপডেট করেন, তাহলে আপনার ফোনটা একদম সুপার ফাস্ট একবার হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি, অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন।